মনে হয় এটা ঠিক, সেই ঠিক অনুযায়ী করলাম, তারপর দেখা গেল এটা খেটে গেল, নাও খাটতে পারে কোনো সময়, জন্য হয়তো না কুচ উন্নাসিক বলতে পারে আমাকে কেউ কেউ। ফেমিনিজমটা কিন্তু একটা হিউম্যানিজম, একটা মানবতাবাদেরই একটা অংশ। আমি ভোট দিলাম, ব্যাস আমার গণতান্ত্রিক অধিকার এখানে শেষ, দায়িত্ব শেষ, সেটা তো হয় না। আজকে সাক্ষাৎকারের শুরুটা একটু গল্পের মতো করে করা যাক। অনেকদিন আগের ঘটনা, 36 চৌরঙ্গি লেনে আমাদের বিশেষ পরিচিত মিস্টার এন্ড মিসেস আইয়ার এর মাধ্যমে প্রথম পরমার সঙ্গে সাক্ষাৎ। তারপর বহুদিন পরমার সঙ্গে দীর্ঘদিনের আলাপচারিতা, 15 পার্ক এভিনিউয়ে অনেক আড্ডা, এবং তখন থেকেই পরমা একান্ত আপন। তার স্মৃতিগুলো মনের মধ্যে গয়নার বাক্সের মতো আগলে রাখা। এক যুগান্ত পেরিয়ে গেছে, পরমার সঙ্গে দেখা হয়নি। এই কিছুদিন আগে, মনে হয় 19 এপ্রিল ছিল তারিখটা, দক্ষিণেশ্বরে গিয়েছি পারমিতার আমি একদিন একটা জাপানি পরিবারের সঙ্গে, সেই একজন জাপানিজের ওয়াইফের সঙ্গে দেখতে পেলাম ঠিক যেন পরমার মতো। সেই চোখে হাসি, ঠোঁটে ব্যক্তিত্ব, দৃঢ় চিবুক এবং টিকালো নাক। একটু সাহস করে জিজ্ঞেস করতে বললেন, আমি এখন মৃণালিনী। এই গল্পের এখানে ইতি, কিন্তু যাকে নিয়ে বলা বুঝতেই পারছেন, শি ইজ নান আদার দেন অপর্ণা সেন। অপর্ণা সেন এবং রেনেসা যদি বলা যায় যে সমার্থক, তাহলে খুব একটা বাড়িয়ে বলা হবে না। যেহেতু মুখোমুখি রয়েছেন অপর্ণা সেন, তাই জন্যই বলা। রিনাদি, সত্যি মানে যদি বলা হয় রেনেসা এবং অপর্ণা সেন সমার্থক বা পরিপূরক, খুব একটা বাড়িয়ে বলা হবে না। সেটা আমি কি করে বলবো? যারা সমালোচক, যারা আমাকে অ্যানালাইজ করছেন বা যারা দেখছেন একটা সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে, তারা বলবেন। অপর্ণা সেন তো একটা এরা শুধুমাত্র একজন পরিচালক, অভিনেত্রী, সমাজ মানে সচেতন নাগরিক নন। মানে একাধারে ডাক সাইডে সুন্দরী নায়িকা, আবার দক্ষ পরিচালক, আবার অত্যন্ত সমাজ সচেতন নাগরিক, এবং যিনি মহিলাদের জন্য বারবার লড়েছেন। এবং আমি বলবো যে একটা নাগরিক সত্তা, এটা সকলের মধ্যে থাকা উচিত, শিরদাঁড়াটা, সেটা আপনার মধ্যে লক্ষ্য করা গেছে। এই এতগুলো সত্তা নিয়ে এতদিন চলে আসা, এবং সেটা যখন ডকুমেন্টারির আকারে প্রকাশ পায়, পরমা, আপনি আমাকে বললেন এই পরমা নামটা আপনার মাথায় কোথা থেকে এসেছিল, বা এই পরমা নামটা আপনার ভাবনায় কবে কোথায় এসেছিল? মানে সুমনের পরমা না আমার পরমা? আপনার পরমা। আচ্ছা, আমার পরমা, পরমার নামটা প্রথমত আমার খুব সুন্দর লাগে। পরম এর একটা স্ত্রীলিঙ্গ পরমা, এবং মনে হয় যে যে নারী সর্বদিক সব দিক থেকে যে একটা পরম পর্যায়ে পৌঁছেছে, তাকে পরমা বলা যায়। কিন্তু এক্ষেত্রে পরমা যে গৃহবধূ ছিল, তার নামই শুধু পরমা ছিল, সে ক্রমশ সত্যিকারের অর্থে পরমা হয়ে উঠল। হ্যাঁ, যে যে নিজের জীবনটাকে নিজের মতন করে নিজের মতন করে বাঁচতে পারছে, বাঁচতে চাইছে এবং বাঁচতে সক্ষমও হচ্ছে শেষ পর্যন্ত। তার একটা বড় উপাদান হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। সেই স্বাধীনতা ছাড়া কোনো স্বাধীনতাই সম্পূর্ণ হয় না। তো সেটা আমি পরমা ছবিটাতে বলেছিলাম, এবং সেইটাই আমার মনে হয়েছিল যে বোধহয় সেই জন্যই নামটা বেঁচেছিলাম। এইগুলো কেন বাছা হয়, এটা না খুব তখন তলিয়ে ভাবা হয় না, মনে হয় এটা ঠিক, সেই ঠিক অনুযায়ী করলাম, তারপর দেখা গেল এটা খেটে গেল, নাও খাটতে পারে কোনো সময়, অনেক সময় ট্রেডমার্ক হয়ে গেল, সেটাই হয়ে গেল হয়তো, বা নাও হতে পারতো, হয়তো নামটা একদম লোকেদের পছন্দ হলো না, কি করা যাবে তখন? খুব পছন্দ হয়েছে বলে আমরা তথ্যচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। এবং যেটা বলছিলেন, খুব সংক্ষেপে জিজ্ঞেস করা, যে সেই যে 85 সালে আপনি দেখিয়েছিলেন নারীদের অর্থনৈতিক স্বাধীনতা, আজ 2025-এর দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে 40 বছরে কি নারীদের অর্থনৈতিক, সামাজিক, শারীরিক স্বাধীনতা কি সত্যি এসেছে? অর্থনৈতিক স্বাধীনতা কিছুটা এসেছে। অ্যাকচুয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই নারীরা কাজ করতে বাধ্য হচ্ছিলেন অনেক সময়, যেটা আমরা মহানগর ছবিতে দেখেছি। যে তার কারণটা হচ্ছে যে অর্থাভাব, টাকার দরকার সংসারে, যৌথ যদি আয় না থাকে তাহলে সংসার চলছে না, সামান্য আয়। তো সেটা একটা মানে দায়ে পড়ে। এখন ব্যাপারটা হচ্ছে, এখন তো মেয়েরা সিইও হচ্ছে কোম্পানির, এখন তো নানান রকমভাবে তাদের খুব মানে বিভিন্ন কাজে তারা সাফল্য অর্জন করছে। তো আমার খুব ভালো লাগে যখন দেখি একটা ছবিতে হয়তো মানে পরিচালকও নারী,
আবার যে চিত্রগ্রাহক সেও নারী, যে আবার যে সম্পাদনা করছে সেও নারী, প্রমীলা বাহিনী, বা তারা বেশ মজা করে করছে সব। ভালো লাগে তখন। যদিও আমার ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেও খুব ভালো লাগে, কারণ অর্ধেক আকাশ যদি মেয়েদের হয় তাহলে নিশ্চয়ই অর্ধেক আকাশ ছেলেদের। আমি সবসময় সেটা মনে করি। আমি ওই রকম ভাবে, মানে আমি পুরুষ বিদ্বেষীও নই কোনোভাবেই। এটা আমার মনে হয় মানুষ, আমার নারীবাদ বলে যদি কিছু থাকে, এবং আমি ফেমিনিস্ট, প্রাউড ফেমিনিস্ট এটুকুন বলতে পারি, তাহলে সেই ফেমিনিজমটা কিন্তু একটা হিউম্যানিজম, একটা মানবতাবাদেরই একটা অংশ। পরমা, এই ডকুমেন্টারি নিয়ে যদি আমরা আলোচনা করি, এই ডকুমেন্টারিতে অভিনেত্রী, পরিচালক, ব্যক্তি অপর্ণা সেন তার বিভিন্ন সত্তা, কলকাতাকে তিনি তুলে ধরেছেন। এমন কিছু বিষয় আপনি ইনপুট করেছেন যে এই বিষয়টা খুব ইচ্ছে আপনার, আপনি তো একজন পরিচালক, যে দেখালে খুব ভালো হয়? আমি কিচ্ছু বলিনি। সুমন নিজের মতন করে করেছে যা করার। আপনি যেহেতু দেখেননি তাই বলা মুশকিল, বা এমন কিছু দেখিয়েছে যেটা মনে হয়েছে না রাখলেও চলতো? আমি সত্যি দেখিনি তো, জানি না একদম। তবে শুনেছি আমার সম্বন্ধে লোকে ভালো কথা বলছে, মন্দ কথাও বলেছে, সে একদিক থেকে ভালো। একটা শুধু স্তুতি, সেটা তো মানে সেটা ঠিক নয়। সব সমালোচনাকে আপনি ওয়েলকাম জানান? না, মানে আমার মনে হয় সেটা হলে একটা ব্যালেন্সড ব্যাপার হয়। সোশ্যাল মিডিয়া তো আজকাল খুব অ্যাক্টিভ, আপনিও সোশ্যাল মিডিয়া আছেন, আমরা দেখতে পাই। আছি, কিন্তু ওই আর কি আছি, এই যে সমালোচনা বা ট্রোলিং ব্যাপারটা বলা হয় সোশ্যাল মিডিয়াতে, কোথাও যখন দেখলাম যে বলা হচ্ছে যে অপর্ণা সেন কি পরোটা ভাজছেন, আমি তো জানি আপনি খুব ভালো রান্না করেন, আপনি যদি পরোটা ভাজেন কোনো ক্ষতি হলো? কিছু ক্ষতি হবে না, কিন্তু আমি আমি খুব একটা সোশ্যাল মিডিয়াতে বেশি কিছু করি না, মানে এত সময় যায় না, ওই সময়টা একটা বৃথা সময় নষ্ট মনে হয় না। কিছু কিছু জিনিস ভালো লাগে করতে। একটা ধরো একটা, যেমন আমি লকডাউনের মধ্যে পুরো 60 দিন টানা আমি কবিতা এবং কবিতার আলোচনা, কবিতার অনুবাদ এগুলো করে গিয়েছিলাম। তারপরেও 1 মাস সপ্তাহে 1 দিন করতাম। এই কাজটা একটা বড় কাজ হয়েছিল, সুতরাং সেটা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হয়েছিল। প্রচুর লেখা, আমার লেখা, অন্যদের লেখা, ভালো লেখা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া যায়। কিন্তু আবার এই প্রত্যেকে আর নতুন একটা ছবি দিয়েছে, সেটা সবাই মিলে ভালো বললো, খারাপ বললো, সকালে কি খেলাম, কোথায় গেলাম, মানে অনেক হাবিজাবি কথাও হয়। ঠিক আছে, বেশ, যদি কারো করতে ভালো লাগে তারা করুক না। আমার হচ্ছে লিভ অ্যান্ড লেট লিভ। আমি বলছি না নিন্দুকেরা বলে, বাট অনেক মানুষেরাই হয়তো বলতে পারে, যেহেতু আপনি জীবনানন্দ দাশগুপ্তের মেয়ে, জীবনানন্দ দাশের পরিবারের একটা যোগসূত্র রয়েছে, আপনি ডার্ক সাইডের সুন্দরী নায়িকা ছিলেন, পরিচালক, এবং আপনার অনেক সত্তা রয়েছে, তার জন্য কি মানে একাংশ বলে যে অপর্ণা সেন খুব মানে হাইনোস বা নাকুচু? যারা, আমি একটু গুটিয়ে থাকি, এটুকুন বলতে পারি, যে আমি ভীষণভাবে সকলের সঙ্গে ভীষণ হই হই করে মেশা, মানে খুব অল্প সংখ্যক লোকের সঙ্গে আমি খুব ঘনিষ্ঠভাবে মিশি। তো সেই জন্য হয়তো না কিছু উন্নাসিক বলতে পারে আমাকে কেউ কেউ। কিছুটা উন্নাসিকতা একেবারেই নেই আমার, সেটা বলবো না। আমার খুব নিম্নমানের জিনিসের সম্বন্ধে আমার কোনো আগ্রহ নেই, সেইটুকু উন্নাসিকতা আমার আছে। রুচির কথা আপনি যেটা বলছেন, হ্যাঁ, মানে আমার যেটা আমার রুচিতে মানে আমি গ্রহণ করতে পারি না, সেটা সম্বন্ধে হয়তো আমি উন্নাসিক। হ্যাঁ, নারীদের নিয়ে, আমি বলবো যে নারীদের অধিকার নিয়ে কিন্তু আপনি বরাবরই সোচ্চার হয়েছেন। আপনার পরিচালনায় বলুন, আপনি পত্রপত্রিকায় বলুন, আপনি তাদের অধিকারের জন্য পথে নেমেছেন। আপনি 2021 সালে রেপিস্ট বানিয়েছেন। মনে হয় কোথাও যে নারীদের তো আজও নিজেদের শরীরের অধিকারটুকুই নেই, সেক্ষেত্রে কোথাও কি একটু হলে হতাশাজনক মনে হয়? হতাশাজনক তো মনেই হয়, শুধু আমাদের দেশে না, ভাবো না আমেরিকাতে কি হলো, এতগুলো মেয়ে, 45% নারীরা ভোট দিল ট্রাম্পকে, অথচ ট্রাম্প যেখানে বলছে যে নারীদের তাদের শরীরের উপর অধিকার থাকবে না, এটা কি কিছু বলার নেই তো আর। তাহলে এই যে আপনার ছবিতেও দেখেছি রেপ বা ধর্ষণ, এটা কি কোথাও মনে হয় সামাজিক ব্যাধি নাকি আপব্রিঙ্গিং এর অভাব? সেইটাই আমার রেপিস্টের, সেটাই বিষয়বস্তু ছিল, যে একজন মানুষ যে রেপ করে সে তো কোনো মানুষই রেপিস্ট হয়ে জন্মায় না।
হ্যাঁ, ধর্ষক হয়তো কেউ জন্মায় না, একটা শিশু, সে মায়ের আঁচলের পেছনেই তো লুকোয়, মায়ের কোলেই মুখ গজে যখন তার ব্যথা পায়। হ্যাঁ, কিন্তু সেখান থেকে সে কি করে সে রেপিস্ট হয়, সেই প্রশ্নটা আমাকে ভাবিয়েছিল বলে সেই প্রশ্ন থেকেই এই ছবি। সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে, আমি বলবো না যে আমি উত্তরগুলো দিয়েছি ছবিতে, আমি উত্তর দেবার কে, কিন্তু আমি উত্তরটা খুঁজেছি। এবং সবচেয়ে আমি যেটা মনে করি যে উত্তর খোঁজাটা খুব জরুরি, উত্তর দেওয়ার থেকেও বোধহয় উত্তর খোঁজাটা বেশি জরুরি। কখনো মনে হয়েছে যে এনাদি যে কোনো রাজনৈতিক দলের হয়ে বা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে গেলে আমার কণ্ঠ আরো বেশি সোচ্চার হতো, রাজনীতিতে যোগদানের কথা কখনো ভেবেছেন? না, ভেবেছি এই অর্থে যে আমি করব না, এটা ভেবেছি। আচ্ছা, করবো ভাবেননি? কোনোদিন না। পথে নেমে সাধারণের সঙ্গে মিশে প্রতিবাদটাই। প্রতিবাদ, দেখুন, আমি একটা গণতন্ত্রের নাগরিক, সেই গণতান্ত্রিক অধিকার আমার আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। শুধু সেটা আমার অধিকার না, সেটা আমার কর্তব্যও বটে। কারণ শুধু ভোট দেওয়াতেই তো আর গণতন্ত্র শেষ হয়ে যায় না। মানে আমি ভোট দিলাম, ব্যাস আমার গণতান্ত্রিক অধিকার এখানে শেষ, দায়িত্ব শেষ, সেটা তো হয় না। প্রতিবাদ করতে হয় অন্যায়ের বিরুদ্ধে, প্রতিবাদ করতে হয়, সেটা কর্তব্যও বটে, অধিকারও বটে। সেইটুকুনি করেছি, তার থেকে বেশি কিছু যে করেছি তা নয়। আমার কখনো মনে হয়নি যে আমি কোনো একটা রাজনৈতিক চেতনা সব মানুষেরই থাকে, আমারও আছে। সেখানে অনেক লোক চুপ করে থাকে, কি দরকার বাবা ঘাঁটি, সেটা আমি পারি না, হয়তো আমি ছুটে ছুটে যাই বারবার। একদম, সে তো আমরা নন্দীগ্রাম থেকে হাঁটছিল আরজি করে আপনাকে সর্বত্র দেখেছি। আর এক্ষেত্রে যদি কখনো সমালোচিত হতে হয় তখন কি খারাপ লাগে না আপনি ঝেড়ে ফেলে দেন? খারাপ একটু লাগে হয়তো, রক্ত মাংসের মানুষ। হ্যাঁ, রক্ত মাংসের মানুষ, একটু খারাপ হয়তো লাগলো, কিন্তু সেই খারাপ লাগাটা হয়তো 2-3 দিন থাকলো। আমি বললাম কি যে বলে লোকে, কেন যে বলে বুঝি না, হয়তো বললাম। তার বেশি এতদিন ধরে একটা মানুষ যদি পাদপ্রদীপের আলোয় খুব বেশি দিন থাকে, তাহলে তার অনেক সমালোচনা শুনতে হয় সারা জীবনে। তারপরে গা শোয়া হয়ে যায়, কিছু লোক তো সমালোচনা করবেই। আপনি মজ্জাত শোনেন, আপনি লেখেন, আপনার অনেক চর্চা আমরা জানি। নতুন কিছু আপনি ভাবছেন বা লিখছেন, কোনো ভাবনা অপর্ণা সেনকে নাড়া দিয়েছে যেটা নিয়ে কাজ করার খুব ইচ্ছে, এতদিন করা হয়নি? সেটা হলে তখন তোমরা দেখতেই পাবে। শেষ করবো যে অপর্ণা সেনের কাছে ভালো থাকার পাসওয়ার্ড কি? ভালো থাকার পাসওয়ার্ড হচ্ছে, প্রথমত একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে, বার্ট্রান্ড রাসেলেরই কথা, সেটা হচ্ছে যে মানে জনসাধারণ বা মানুষ, দ্য হিউম্যান রেস, তার সম্বন্ধে ইন্টারেস্টেড হওয়া। এই যে, অবশ্য আমি নতুন কথা কি বলবো, রবীন্দ্রনাথ তো বলে গেছেন, বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ। একদম, ইংরেজিতেও বলা, ম্যান হ্যাজ ওন হিজ ডমিনেন্ট পজিশন অন দিস প্ল্যানেট বাই হিজ কমেন্ড অফ টেকনোলজি, আদার্স অ্যানিমাল হ্যাভ টু টেক নেচার অ্যাজ দে ফাইন্ড হার। তাহলে আর তাদের আর আমাদের পার্থক্য কি হলো? না, মানে আমি বলছি যে শুধু নিজের টুকুন ভাবলে তখন মানুষ দুঃখ পায়, আর আরেকটু বড় ভাবে দেখলে পরিসরটা, পরিসরটা আমি একটু আগে বলছিলাম যে তখন মনে হয় বাবা আমি সিরিয়াতে তো নেই অন্তত। এক্স্যাক্টলি, একদম এরকম মনে হয় না যে আমি তো এতে নেই, আমি তো মানে আমার উপরে বোমা ফেলছে না লোকে, আমার চারপাশটা তো ভালো আছে। এটা মানে কাউন্ট ইওর ব্লেসিংস আর কি। এবং দর্শনটা, জীবন দর্শনটা আপনি দেখেছেন, ছবিতেও দেখিয়েছেন, ভবিষ্যতেও দেখাবেন, এবং ডকুমেন্টারিতে যেটা তোলা রইলো সেটা তো আমি বলবো আজীবনের সম্পদ। অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, একটা পজিটিভ ভাইব পেলাম। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। কথা বলছিলাম অপর্ণা সেনের সঙ্গে, ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা।